আমাদের পরবর্তী প্রতিবেদন হচ্ছে একটি নাটক কবিগুরুর ডাকঘর নাটকের বিশেষ বিশেষ অংশ তুলে ধরে এই নাটকটি পরিবেশিত হবে। নাটকের পরিচালনায় রয়েছে নীলিমা। রামকৃষ্ণ পূর্ণানন্দ বিদ্যাপীঠের তরফ থেকে স্বামী পূর্ণানন্দ মহারাজকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী মা সারদা এবং বীর সন্ন্যাসী বিবেকানন্দের চরণে প্রণাম জানাচ্ছি। শুরু করছি আমাদের শ্রুতি নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি ডাকঘর নাটকের হৃদয়স্পর্শী দৃশ্য অমন ও দইওয়ালা, অমন ও মোড়ল, অমন ও প্রহরী। এই নাটকটি কেবল একটি শিশুর কাহিনী নয়, অসীম বিশ্বকে জানতে চাওয়া এক অতৃপ্ত আত্মার মুক্তির আহ্বান। অমল আর জটিল রোগে আক্রান্ত হয়ে গৃহবন্দী, জানলার ধারের ছোট্ট পৃথিবী তার পরম আশ্রয়। কবিরাজের বারণ সত্ত্বেও সে বাইরের জগতের প্রতি গভীর আকর্ষণে জানলার ধারে চুপটি করে বসে থাকে। এই নাটকটি শ্রুতি নাটক রূপে আমি পরিবেশন করছি, মানে এটা করেছি আর কি। আপনারা খুব ধৈর্য ধরে শুনবেন এবং দেখবেন। নাটকটিতে শ্রুতি নাটকটিতে অংশগ্রহণ করেছে অমল, আয়ুষ, শ্রীবর্ণ হয়েছে মোড়ল এবং দইওয়ালা, পেউ হয়েছে প্রহরী। আপনাদের কাছে অনুরোধ, বাচ্চাদের কাছে অনুরোধ, যে শ্রুতি নাটকটি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে, কারণ শ্রুতি নাটক খুব কঠিন, শ্রুতি নাটক করাটাও খুব কঠিন। এটা আমার অনুরোধ, তোমরা রাখবে। ভাইরা দেখুন নাটকটি। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বলে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিচ্ছু করিনি, তাই আমি জানি রে আমার কি হয়েছে। দইওয়ালা, কোথা থেকে আসছো? আমি গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী? কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরোনো কালে বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। না, ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চলে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়।
পড়ে তা নয়, কিন্তু বাবা তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গেছো। সত্যি বলছি কমলা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁশ কাঁথা নিয়ে, ওই রকম দূরের রাস্তা দিয়ে। মরে যায় দই বেচতে যাবে কেন বাবা? এত এত বুদ্ধি করে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দিও। হাই পোড়া কপাল, এর সুরও কি শেখবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা একবার দই তুমি খাও। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি আমার এই দই একটু খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। এই দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নেব। দই দই দই, ভালো দই, সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়া দুধ দই, সন্ধ্যেবেলা মেয়েরা দই পাতে সেই দই। দই দই দই, ভালো দই। রাস্তার প্রহরী পায়চারি করবেন। প্রহরী প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করবো? যদি তোমাকে ধরে নিয়ে যায়? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি ধরে নিয়ে যায়? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় হয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসে মশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান। পিসেমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণে ছায়ায় ফ্রিজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং।
চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছা করছে ওই সময়ের সঙ্গে চলে যাই। যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছেন। কোনোদিন কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না। সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিষেধ ধরিয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এ ছেলেটি ভারী মজা। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি। দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে। আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন। তুমি কেমন করে জানলে? তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানালাটার সামনে অত বড় একটা সোনালী রঙের নিশে উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে তোমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর আছে, দেখোনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় বেরোবে? ঘরে ঘরে দেশে দেশে। এই প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা হবো। ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জব্বর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে, তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক এক দিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাঁধাবে। ওই মোড়ল, ওই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মরলি করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিন রাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সাথে শত্রুতা করে ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যায়, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত খবর শুনিয়ে যাব। রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানালার কাছে বসে বসে বলি,
রাজার হাতের লেখা পড়তে পারিস? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাক হরকরা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। কে রে? রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কোথাকার বাঁধা এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। রাজা ডাক হরকরা তোমার কথা শুনে না শুনে তার প্রাণ বাঁচে? বাঁচে, সাধ্য কি? তুমি ডাক হরকরাকে বলে দেবে আমারই নাম অমূল। আমি এই জানালার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে, তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? হা 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 হা, এ ছেলেটা তো কম নয়। হা 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 হা, রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি তো তার পরম বন্ধু। কদিন ধরে তোমার সঙ্গে দেখা না হয়ে রাজাদের শুরুই যাচ্ছে। খবর পেয়েছি, আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। মোড়ল মশাই, তুমি অমন করে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাসরে, তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে, আদর করতে বড্ড বার হয়েছে। দু পয়সা জমিয়ে কিনা এখন তার ঘরে রাজবাচ্চার কথা ছাড়া আর কোনো কথা নেই। বলতো না, ওকে মজা লাগাচ্ছে। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে তার বন্দোবস্ত করছি। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেবো। তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোদের খবর নেওয়ার জন্য এক্ষুনি বাইক করে দেবেন। না, আদর করতে ভারী বার হতে দিচ্ছি। রাজার কানে একবার উঠলে দূরস্থ হয়ে যাবে। নমস্কার।